আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন এসএমটি গ্লোবাল মার্কেট নোকিয়ার অধীনে আরো একটি দুর্দান্ত বাটন ফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে নোকিয়া 2780 ফ্লিপ বাটন ফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি চিপসেট, টিএফটি প্যানেলের ডিসপ্লে ও 4GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে নোকিয়া 2780 ফ্লিপ এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের একটি ব্যাক প্যানেল। ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেলটি ব্যবহার করায় সহজেই এই ফোনটিতে যে কোনো ধরনের স্ক্র্যাচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনার প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি পেপার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 11.5 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট করা হয়েছে 131 গ্রাম। যদিও এটি একটি বাটন ফোন, সেই হিসেবে এই ফোনটির ওয়েট কিন্তু যথেষ্ট সাধ্যের মধ্যে রাখা হয়েছে। আর ফোনটির নিচনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন কিপ্যাড গুলো এবং উপরের দিকে আসলে পেয়ে যাবেন ডিসপ্লেটি। আর ফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে এই ফোনটি হচ্ছে একটি ফ্লিপ ফোন। যদিও এই টেকনোলজিটি বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলো ব্যবহার করতেছে। ফোনটিকে আপনারা রেড এন্ড ব্লু এই দুইটি কালারেই পেয়ে যাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.7 ইঞ্চির একটি টিএফটি এলসিডি প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে 240x320 পিক্সেলস রেজুলেশন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 4:3 অ্যাসপেক্ট রেশিও এবং পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 148 পিপিআই ডেনসিটি। আর এই ফোনটির ডিসপ্লের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে এই ফোনটির পেছনেও কিন্তু আপনারা 1.77 ইঞ্চির আরো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। যখন ফোনটি বাস করা থাকবে সেই সময় কিন্তু আপনারা উপরের ডিসপ্লেটি চাইলে ব্যবহার করতে পারবেন। এই ডিসপ্লেটি কিন্তু ফোনটির ডিজাইনকে এক অনন্য রেভলিউশন অর্জন করে দিয়েছে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে KaiOS 3.1। আর ফার্স্টে আমি বলেছি এই ফোনটিতে ব্যবহার করেছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, যেটি হচ্ছে স্ন্যাপড্রাগন 215 একটি চিপসেট। আর এই চিপসেটটি হচ্ছে 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা কোয়াড কোর প্রসেসর এবং জিপু হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Adreno 308। আর এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 1.3 GHz। ফোনটিকে আপনারা 4 GB র্যাম এবং একই সাথে 512 MB ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ, আর যেটি হচ্ছে 5 মেগাপিক্সেলের। একই সাথে সেন্সরটির পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটি LED ফ্ল্যাশ লাইট। আর যদি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ফোনটির সেলফিতে আসলে আপনারা কোনো ধরনের লেন্স পাচ্ছেন না। তবে ফোনটির সেলফি ক্যামেরা তো যদি একটি লেন্স ব্যবহার করা হতো তাহলে বিষয়টি কিন্তু অনেক ফ্যান্টাস্টিক হতো। যদিও এটি একটি বাটন ফোন, সেই সুবাদে এই ফোনটি থেকে আমরা সকল কিছু চাইলেই তো হবে না, কিছু তো ছাড় দিতে হয়। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1450 mAh একটি সুবিশাল ব্যাটারি। যদিও একটি বাটন ফোনের জন্য এই ব্যাটারিটি যথেষ্ট উপযুক্ত। আর একই সাথে ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা USB Type-C পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে 8 থেকে 9,000 রুপির মতো। আর বাংলাদেশি বাজারে ফোনটি আসলে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 10,000 টাকার মতো। তবে এই ফোনটি বাংলাদেশি মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। যদিও ফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ হয়, তাহলে এই ফোনটি কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে লঞ্চ হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।